দেখেন, মাটির নিচে যখন সুরুম করা হয় তখন এক একটা সুরুম বিশাল লম্বা হয়। মানে দেখা গেছে 1 গ্রাম থেকে আরেক গ্রাম, অথবা এক শহর থেকে আরেক শহর। এই যে সুরুম গুলা করে, এই সুরুমের ভিতর থেকে মাটি গুলা সরায় কিভাবে? সুরুম গুলো তো খুবই ছোট, এবং মাটি গুলা বাহিরে ফেলার মতো কোনো অপশন থাকে না সেখানে, কারণ এগুলো তো নিচে দিয়ে যাইতেছে। আর এই সুরুম গুলা দেখা গেছে, দেখেন এই সুরুম কত লম্বা, মানে যাইতে আছে যাইতে আছে যাইতে 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 অনেক লম্বা অনেক লম্বা। লাস্ট মাথায়, একদম লাস্ট মাথায় দেখেন, লাস্ট মাথায় গেলে দেখা যায় যে সুরুম গুলা কাটার পরে যে মাটিগুলা নিয়ে আসে, ওই মাটিগুলা নিয়ে আসা হয় গাদা দিয়ে। মানে গাদার ফিটের উপরে দুই পাশে এইভাবে দিয়ে, দুই পাশে বস্তা দিয়ে, বস্তার ভিতরে মাটিগুলা দিয়ে বাইর করা হয়। এক একটা সুরুম করতে কত সময় প্রয়োজন হিসাব করে দেখেন। একদম এই মাথা থেকে ওই মাথা, লাস্ট মাথা কোনো যাওয়া লাগে। সেখান থেকে মাটিগুলা ঘুরায় আবার ওই গাদা ফিটে বাঁধা হয়। সেখান থেকে আবার আস্তে 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 বাইরে নিয়ে আসা হয়। আর এই যে গাদাগুলো, প্রচুর পরিমাণে পরিশ্রম হয়। মানে এই যে দুই পাশে দেখেন গাদাগুলো হাঁটতে পারতেছে না, মানে ভিতরে গেলে দেখবেন যে গাদাগুলো একদম টোটালি হাঁটতে হাঁটতে অনেক কষ্ট। তারপরেও গাদাগুলো এই মাটিগুলো বহন করে নিয়ে আসে। এই মাটিগুলো বাহিরে ফেলে আবার ভিতরে যাবে, আবার মাটিগুলো নিয়ে আসবে। মানে অনেক লম্বা এই সমস্ত সুরুমগুলো অনেক লম্বা হয়। 1 গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত যাওয়া লাগে, বা এক শহর থেকে আরেক শহর এইভাবেই যায়। এখন কত পরিশ্রম, আর যারা কাটে তাদেরই কিন্তু অনেক পরিশ্রম হয়। এগুলো অনেক পরিশ্রম, কারণ এটার ভিতরে কোনো হাওয়া যাওয়ার কোনো অপশন নাই। গরম, একেতে গরম, আর দ্বিতীয় কোনো হাওয়া যাওয়ার অপশন নাই। আর এগুলো নিঃশ্বাস বন্ধ হওয়া যাওয়ার মতো অবস্থা হয়, কারণ কোনো সাইড থেকে, বাহিরে কোনো সাইড থেকে কোনো হাওয়া আসার অপশন থাকে না। শুধু এখান থেকে যে হাওয়া মুখটা খোলা থাকে, এই মুখটা থেকে আর যতটুকু খাওয়া ঢোকে অতটুকু। দেখা গেছে আপনি সাধারণ একটা রুমের ভিতরে থাকলেও আপনি কিন্তু দমদম সব বন্ধ হয়ে আসে যদি কভার টভার সবকিছু বন্ধ হয়ে রাখেন। আর এই কাজগুলো যারা করে তারা খুবই পরিশ্রমিক, মানে খুবই পরিশ্রমিক, এবং খুবই রিস্কের কাজগুলো হয়ে থাকে। অনেক কষ্ট করা লাগে। এখান থেকে কাটতে অল্প 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 করে কাটতে 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 মানে একদম লাস্ট মাথা ওখানে যাওয়া লাগে। সেখানে যাওয়ার পরে সেখান থেকে মাটিগুলা কাইটা আবার নিয়ে আসা লাগে। তাহলে কত পরিশ্রমের কাজ। আর মানুষ তো পরিশ্রম করে করে ঠিক আছে, আর মানুষের চাইতে যে গাদাগুলো এগুলো বহন করে নিয়ে আসে তারা কিন্তু আরো পরিশ্রম বেশি করতে করা লাগে। মানে গাদাগুলো তো আপনার ফিটের ফি দিয়ে এই এত ওজন, এই সামান্য এদিকে লড়তে পারে না, এদিকে লড়তে পারে না, এইগুলা কিন্তু